4 দিন আগে আমার বউ একটা ছোট 4 বছরের বাচ্চা থুয়ে আমার তালাক দিয়ে চলে গেছে। আমি আনতে গেছি, তারপরে আসে নাকি আমি বলছে নাকি আমি ইহুদির কাছে সংসার করা যাবে না, এটা তার বাপ মা বলছে। হেজবুত তৈরিতে যাওয়ার পর আমি বলি ইহুদি, আমি ইহুদির কাছে সংসার করবে না। তিনি মোল্লাদের কাছে গেছে, মোল্লারা বলছে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে পরে তারা বলছে আমরা খ্রিস্টান ইহুদি, আমাদের কাছে আসলে নামাজ হবে না, কুরবানি হবে না, সংসার হবে না, পোলাপান হলে নাকি তারা বলে শয়তান হবে। আর ওদের কাছে গেলে ওদের মোল্লাদের কথা শুনে যদি বিয়ে হয় ওদের পোলাপান ভালো হবে, ওরা মুসলমান, ওরা মুসলমান হবে কিন্তু মুসলিম হবে না, উম্মতে মুহাম্মদী হবে না। কারণ আমাদের কাছে আসে তো দেখতে হবে যে আমরা খ্রিস্টান না মুসলমান, না যাই না কারোর বিরুদ্ধে কথা বলে যদি চলে যায় তাহলে এটা কত ঠিক না। আল্লাহর গজব পড়বে যাদের উপরে, যারা আমার মাননীয় ইমামের উপরে মিথ্যা কথা বলছে তাদের উপরে আল্লাহর গজব পড়বে। আমি হেজবুত তৈরিতে আসার পরে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল। 4 দিন আগে আমার বউ একটা ছোট 4 বছরের বাচ্চা থুয়ে আমার তালাক দিয়ে চলে গেছে। আমি আনতে গেছি, তারপরে আসে নাকি আমি বলছে নাকি আমি ইহুদির কাছে সংসার করা যাবে না, এটা তার বাপ মা বলছে। এই জন্য তারপরে আমি আনতে যাই নাই, আমার তালাক নামার কাগজ দিছে এই ঈদের 5 দিন আগে। আপনি হেজবুত তৌহিদ করছেন? হ্যাঁ, হেজবুত তৌহিদ করনে আমার হচ্ছে চলে গেছে নাকি আমি ইহুদি হয়ে গেছি। হেজবুত তৌহিদে যাওয়ার পর আমি বলি ইহুদি, আমি ইহুদির কাছে সংসার করবে না। ছেড়ে গেছে কি আপনাকে? ছেড়ে গেছে, মনে করেন আমি ইহুদির সাথে সংসার করা যাবে না, আমি নামাজ রোজা পড়ি না, মসজিদে যে বাসা পড়ি, এটা তাদের কাছে ভালো লাগে না, এই জন্য ছেড়ে গেছে। এই জন্য ছেড়ে গেছে। আচ্ছা, কবে গিয়েছে সে? গেছে ঈদের 5 দিন পর। আচ্ছা, এখনো ফিরে আসে নাই? না, তালাক হয়ে গেছে। আসলে অপরাধটা শুধু হেজবুত তৌহিদ করার কারণ ব্যাপারটা এমন? অপরাধটা হয়েছে আমার আমির আছে তো সাভারের, আমি আমিরের কাছে আসতাম যেতাম, তারা আমার আমিরে পছন্দ করে না। আর আমাদের এলাকা থেকে বলছে আমরা ইহুদি খ্রিস্টান, আমরা বই বিতরণ করি, তা আমাদের সাথে বলছে ওই যে আমরা হেজবুত তৌহিদের লোক খ্রিস্টান হয়ে গেছি এই জন্যই আর কি। আচ্ছা, আপনি কি আসলে খ্রিস্টান হয়েছেন কিনা? আসলে আমরা খ্রিস্টান, এটা তো ধর্ম ব্যবসায়ীরা বলে, কারণ ওদের কথা শুনে যদি ওরা না থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই। কারণ আমাদের কাছে আসে তো দেখতে হবে যে আমরা খ্রিস্টান না মুসলমান, না যাই না কারোর বিরুদ্ধে কথা বলে যদি চলে যায় তাহলে এটা কত ঠিক না। আপনাদের ইমামে ধরে জড়িয়ে কাঁদছিলেন কেন একটু বলবেন? মাননীয় কাজটা মারছে অন্তত আমার সাউরি, আমার আল্লাহর গজব পড়বে যাদের উপরে, যারা আমার মাননীয় ইমামের উপরে মিথ্যা কথা বলছে তাদের উপরে আল্লাহর গজব পড়বে, এটুকু আমার কথা। মানে তাহলে আপনার এই যে কলকাঠি নেড়েছে শাওরি, হ্যাঁ, তিনি বলেছেন যে ওরা ইহুদি খ্রিস্টান। তিনি মোল্লাদের কাছে গেছে, মোল্লারা বলছে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে পরে তারা বলছে আমরা খ্রিস্টান ইহুদি, আমাদের কাছে আসলে নামাজ হবে না, কুরবানি হবে না, সংসার হবে না, পোলাপান হলে নাকি তারা বলে শয়তান হবে। আর ওদের কাছে গেলে ওদের মোল্লাদের কথা শুনে যদি বিয়ে হয় ওদের পোলাপান ভালো হবে, ওরা মুসলমান, ওরা মুসলমান হবে কিন্তু মুসলিম হবে না, উম্মতে মুহাম্মদী হবে না। আচ্ছা, এখন আপনার ইমামের সাথে কি বললেন? ধরে কাঁদছিলেন কেন একটু বললেন? কারণ করছিলাম এমনি অনেক ইয়ের থেকে। এখন কি মনের কষ্ট মিটেছে? ইনশাআল্লাহ মিটেছে। আমি খুশি যে আমার ছেলে যদি কেউ খুশি থাকে, আমি মাননীয় ইমাম হ্যাপি আছি, খুশি আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।